বন্ধুরা, আজ আপনাদের এক অন্য ফুলের গল্প শোনাবো। এর নাম নন্দিনী, ইংরেজিতে যার নাম লিসিয়ানথাস। দারুণ সুন্দর, যেন রূপকথার জগতের গোলাপ, যার রঙের কোনো শেষ নেই। চাইলে আপনিও বানিয়ে ফেলতে পারেন আপনার পছন্দের হাইব্রিড ইতর পরাগযোগের মাধ্যমেই। এটি এমন একটি ফুল যার কাট ফ্লাওয়ার হিসাবেও রয়েছে বিশেষ বাণিজ্যিক মূল্য। অত্যন্ত দামি এবং মর্যাদা সম্পন্ন কাট ফ্লাওয়ার হিসাবে বিবেচিত হয় এই নন্দিনী বা লিসিয়ানথাস। এই গাছ দেখতে মটরশুঁটির গাছের মতো হলেও এর আয়ুকাল 3 থেকে 4 বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে বিশেষভাবে পরিচর্যার মাধ্যমে। একবার ফুল ফুটলে 1 মাসের অধিক এই ফুলকে গাছে সংরক্ষণ করে রাখা সম্ভব। কাঠফ্লাওয়ার হিসাবেও এই ফুলকে সংরক্ষণ করে রাখা যায় দীর্ঘদিন, যার জন্যে দেশ বিদেশের ফুলের মার্কেটে এর বিশেষ কদর রয়েছে। এই গাছ গ্রীষ্মকালীন অঞ্চলের বেশ হার্ডি গাছ। পর্যাপ্ত রোদ এবং আলো এরা খুব ভালোবাসে। এদের পাতা ঝলমলিয়ে ওঠে এবং চকচক করে। পাতাগুলো দেখলেই কিন্তু মন ভরে যায়। এদের জন্যে সাধারণত বোগেনভিলিয়ার যেমনভাবে মাটি করা হয়, একই রকম মাটিতে এরাও ভালো হয়। এক্ষেত্রে আমাদেরকে করতে হবে 60% বাগানের মাটি, 20% সাদা রিভার স্যান্ড বা নদীর বালি মাটি এবং 20% ভার্মি কম্পোস্ট এবং অল্প হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং সামান্য নিমখোল। এই মিশিয়েই কিন্তু আমরা এর জন্যে মাটি তৈরি করে নিতে পারি অনায়াসেই। প্রাথমিক দিকে এর বৃদ্ধি অত্যন্ত ধীরে হয়। বীজ থেকে মাত্র 6টি পাতা উৎপন্ন হতেই প্রায় লেগে যায় 2 মাস। এরপর মোটামুটি মার্চ-এপ্রিল মাসের দিকে এর বৃদ্ধি আস্তে আস্তে বেশি হতে থাকে। লিসিয়ানথাস বা নন্দিনী সাধারণত ডিসেম্বর-জানুয়ারি মাসেই রোপণ করা হয়ে থাকে। সেজন্য প্রথম দিকে যখন শীতকাল থাকে তখন এর বৃদ্ধি অত্যন্ত স্থির থাকে। পরবর্তীতে মার্চ-এপ্রিল মাসের দিকে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এর পরপরই কিন্তু সুন্দরভাবে এরকম কুঁড়ি আসতে থাকে এবং প্রচুর ব্লুমিং করে। এই সময় এর প্রয়োজন হয় বিশেষ খাবারের। এই সময় প্রত্যেক সপ্তাহে আমরা ব্যালেন্স এনপিকে এবং মাটিতে হালকা 3 থেকে 5 দানা ডিএপি ব্যবহার করতে পারি। এছাড়া সিউইড এক্সট্র্যাক্ট, মাইক্রোনিউট্রিয়েন্টসও ব্যবহার করা যেতে পারে। লিসিয়ানথাস বা নন্দিনীতে দেখা যায় যে লেদা পোকার আক্রমণ হয় কখনো কখনো। সেক্ষেত্রে সাইপারমেথ্রিন জাতীয় যে কোনো লেদা পোকার মারার কীটনাশক আমরা ব্যবহার করতে পারি। এই গাছ সাধারণত বৃষ্টিতে নষ্ট হয় না। 2 থেকে 3 দিন পর্যন্ত বৃষ্টি এরা সহ্য করে নিতে পারে, কিন্তু তার অধিক বৃষ্টি হয়ে গেলে এগুলোকে এইভাবেই শেডের নিচে সংরক্ষণ করতে হতে পারে। যখন দেখা যায় নিম্নচাপের বৃষ্টি হচ্ছে বা বেশ দীর্ঘমেয়াদী বৃষ্টি হবে তখন কিন্তু একে শেডে রাখতে হবে। নন্দিনী গাছ রোদ খুব পছন্দ করে। শুরু থেকেই এই গাছ রোদে থাকতে হবে। যদি আমরা একে শেডে রেখে দিই একবার, তাহলে কিন্তু এর গ্রোথ স্টান্টেড হয়ে যাবে এবং গাছ কখনোই আশানুরূপ সুন্দর এই রকম ভালো গ্রোথে আসবে না। নন্দিনী গাছের ফুল পরিণত হলে ইতর পরাগযোগের মাধ্যমে আমরা হাইব্রিডাইজেশনের মাধ্যমে নিজেদের পছন্দ মতো বা ইচ্ছা মতন আমরা আমাদের প্রিয় কালারের নন্দিনী ফুল আবিষ্কার করতে পারি। বন্ধুরা, এটা আমাদের নিজেদের প্র্যাকটিসের মাধ্যমেই আয়ত্ত করে নিতে হবে। বীজ থেকে চারা উৎপাদন করতেও যেমন সময় লাগে, সেরকমই এর ফুল থেকে পরিণত বীজ পেতেও 3 থেকে 4 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধৈর্য আমরা হারিয়ে ফেলি, তবে শখ লাগতে গেলে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। বন্ধুরা দেখুন, এই যে সমস্ত নন্দিনী গাছ দেখতে পাচ্ছেন, এটা আমার এক ভাই শুভাশিসের।
আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এরকম সুন্দর গাছ ও নিজে থেকেই তৈরি করে, নিজে থেকেই হাইব্রিডাইজড করে। আপনারা চাইলে ওর থেকেও এই চারা সংগ্রহ করতে পারেন। বিশেষত ও বিদেশ থেকেই এই বীজগুলো ইম্পোর্ট করেছিল একসময়, এবং এখনও নতুন নতুন গাছের বীজ ও ইম্পোর্ট করে। নন্দিনী গাছের এক বিরাট সম্ভার রয়েছে শুভাশিসের কাছে। নন্দিনী গাছ যারা করতে চান তাদের জন্যে আমি বলবো সরাসরি ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমি স্ক্রিনে বা ভিডিও ডেসক্রিপশানে ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। একটা বিষয় একটু জেনে রাখা ভালো, নন্দিনী গাছ কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে কন্টিনিউয়াস রোদে রাখতে হয়। যদি দেখা যায় যে ছোট অবস্থাতেই সেটাকে আমরা অন্ধকার জায়গায় রেখে দিলাম কয়েকদিন, তাহলে এর গ্রোথ স্টান্টেড হয়ে যাবে। সেজন্য নন্দিনী গাছ খুব দূরে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে খুব একটা ভালো ফল পাওয়া যায় না। কাছাকাছি থেকে যদি অল্প ডিস্ট্যান্সে আপনারা গিয়ে সংগ্রহ করে নিতে পারেন তাহলেই বেটার হয়। নন্দিনী গাছ নিয়ে আমি এর আগেও একটি ভিডিও করেছি, আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন যে সেখানেও আমার গাছে প্রচুর ফুল ফুটেছিল। এবং এই আজকে যে গাছগুলো দেখালাম এইগুলো সম্পূর্ণই শুভাশিসের নিজস্ব কালেকশানের গাছ। আমি খুব শীঘ্রই ওর সঙ্গে দেখা করে বিস্তারিত আলোচনা করব। আপনাদের যা যা জানার ইচ্ছা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে সেই সব বিষয়গুলো আমরা সেখানে আলোচনা করে নিতে পারি। কেউ চাইলে নন্দিনী গাছকে কমার্শিয়ালভাবে তার ব্যবসায়িক দিক থেকেও কিন্তু চাষ করে প্রচুর মুনাফা অর্জন করতে পারে। ইতিমধ্যে ভারতবর্ষ, বাংলাদেশ এবং অন্যান্য দেশে নন্দিনী গাছের ব্যাপকভাবে বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকবে। শুভাশিসের এই বাগান এবং সংগ্রহ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।